ডিবি ও র্যাবের যৌথ অভিযানে এখন পর্যন্ত মোট 7 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামির নাম ও রিমান্ডের অবস্থা: ১. আলমগীর 4 দিনের রিমান্ড। ২. মনির 4 দিনের রিমান্ড। ৩. মহিন 3 দিনের রিমান্ড। ৪. রবিন 3 দিনের রিমান্ড। ৫. টিটন 3 দিনের রিমান্ড। ৬. সজীব ব্যাপারী রিমান্ড আবেদন চলমান। ৭. রাজীব ব্যাপারী রিমান্ড আবেদন চলমান। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়েছে। মোবাইল লোকেশন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ঘটনায় ইতোমধ্যে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে, যাতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। পরিবারের সদস্য ও মানবাধিকার কর্মীরা এটিকে একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন। ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্য রাস্তায় কয়েকজন ব্যক্তি সোহাগকে ঘিরে ধরে নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করতে থাকে। আশেপাশে থাকা পথচারীরা দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়লেও কেউ সামনে এগিয়ে আসেনি। ঘটনার পর সোহাগকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।